হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকে আমি বানাবো হোমমেড চিকেন বিরিয়ানি। খেতেও অসাধারণ, স্বাদেও অসাধারণ এবং গন্ধেতেও অতুলনীয়। তবে আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। প্রথমেই আমি 700 গ্রাম চিকেন নুন দিয়ে ভেজে নিয়েছি আগের দিয়ে। এবার কড়াইতে 1 কাপ মতো সাদা তেল আর 1 কাপ মতো ঘি গরম করে নেব। আগে সাদা তেলটা গরম করে নিতে হবে, তারপরে ঘিটা দিতে হবে। সকলকে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার জন্য। স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটি করেছি, ভালো লাগলে অবশ্যই জানাবেন। ঘিটা তেলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এবার আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে 4টে বড় সাইজ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাতশো গ্রাম মতো দেরাদুন রাইস নিয়েছি। এটাকে 1 ঘন্টা আগে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। রাইসটা করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও প্রায় হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম বেরেস্তার মতো গোল্ডেন কালার হলে তবেই তুলবেন। দেখুন একদম গোল্ডেন কালার হয়ে গেছে, এই জন্য আমি তুলে ফেলছি। এইবার কড়াইতে আমি 1 কাপ রসুনের রস, 1 কাপ আদার রস দিয়ে দেবো। আদা রসুনটা আমি আগে দিয়ে মিক্সিতে বেটে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে রস বার করে নিয়েছি, আর পেস্টটা আলাদা করে রেখে দিয়েছি। ওই পেস্টটা অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। এইবার দেব স্বাদ মতো লবণ, আর দেব লঙ্কার গুঁড়ো, আর ভালো করে মিশিয়ে নেব। আমি আগে দিয়ে 7-8টা আলু সাদা তেলে হালকা ফ্রাই করে রেখেছিলাম। ওই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার অ্যাড করব গোলাপ জল। আমি এই ঢাকনার 2 ঢাকনা মতো গোলাপ জল দেব। আর দেব কেওড়া জল, সেম 2 ঢাকনা মতনই দেব। আর 2 ফোঁটা মতো দিয়ে দেব মিঠা আতর। আর 2 গ্লাস জল দিয়ে দেব। অন্যদিকে আমার ভাতের জলটা গরম হয়ে গেছে। এবার চালগুলো দিয়ে দেবো। আমি চালের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো।
এইদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। দেখুন এই জুসে আলুগুলোকে সেদ্ধ করার পর আলুগুলোর কালারগুলো খুব সুন্দর এসছে। সবকটা আলুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে প্রায় 100 গ্রাম মতো আমুল দুধ নিয়ে একটু গরম জল দিয়ে গুলে নেব। এই দুধটা আমি ওই জুসটার মধ্যে অ্যাড করে দেব। এই সময় আমি গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। এবার খালি এর মধ্যে মিশিয়ে দেব। আর দিচ্ছি হাফ কাপ মতো টক দই। এইদিকে ভাতটা দেখবো আমার হয়ে গেছে নাকি। ভাতটা একদম হয়ে গেছে, একটু শক্ত থাকতে থাকতেই এটা নামাতে হবে। প্রায় 80% মতো রান্না করতে হবে। এই জুসটার মধ্যে আমি লাস্ট 2 চামচ বিরিয়ানি মশলা অ্যাড করে দেবো, তবেই আমার জুসটা রেডি হয়ে যাবে। এবার আমি হাঁড়িতে এবার এক এক করে আলু, মাংস এইগুলো সাজিয়ে দেব। আপনাদের কাছে আলু বোখরা থাকলে এই সময় আপনারা এর মধ্যেই সাজিয়ে দেবেন। এই লকডাউনের মধ্যে আমি আলু বোখরা পাইনি, তাই দিতে পারলাম না। আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার এর ওপরে বেরেস্তাগুলো দিয়ে দেবো আর সেই জুসটা আমি দিয়ে দিচ্ছি। আর এর ওপরে ভাতগুলো দিয়ে দেবো। অর্ধেকটা মতো রাইস দিয়ে তারপরে আবারও উপরে বেরেস্তা ছড়িয়ে দেবো। আর যেইটুকু ভাত বাকি আছে সেইটুকু দিয়ে দেবো, দিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে দেবো। অন্যদিকে আমি 1 কাপ মতো আটা মেখে রেখে দিয়েছিলাম। সেই আটাটা এবার এই হাঁড়ির কোনা দিয়ে চারিদিক দিয়ে আটকে দেবো। এর উপরে ঢাকনাটা দিয়ে বেশ টাইট করে আটকাতে হবে, যাতে ভেতরের ভাপটা না বেরিয়ে যায়। এবার 10 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করতে দিতে হবে। দশ মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আরও 10 মিনিট মতো দমে রেখে দেবো। বিরিয়ানি রান্না একদম রেডি। এইবার পরিবেশনের পালা। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।